তো প্রথম দাওয়াতের কাজ, ভালো কাজটা তিনি শুরু করলেন। এই জন্য আল্লাহর নবী বলেন, পৃথিবীতে ভালো কাজ শুরু করেছে উম্মতি মুহাম্মাদের মধ্যে ভালো কাজ শুরু করেছে আবু বকর। যতগুলো মানুষ মুসলমান হবে আর যতগুলো মানুষ ইবাদত করবে, ওই ভালো কাজ দিয়ে শুরু করার কারণে সব মানুষের ইবাদতের সওয়াব আবু বকরের আমলনামায় চলে যাবে। বুঝেন নাই? তিনি ভালো কাজ শুরু করেছেন, মুসলমান হওয়ার সাথে সাথেই প্রথম মুসলমান হয়েই মুসলমান বানানো শুরু করে দিলেন। তার হাতে যারা মুসলমান হয়েছেন তারাও অপরকে মুসলমান বানাইছেন, এরপরে তারাও আরেকজনকে বানাইছেন। প্রত্যেকেই ভালো কাজ করতে শুরু করলো, একে অপরের সাথে প্রতিযোগিতা করলো। এই যে প্রত্যেকের ভালো কাজের যে সওয়াব, হুবহু একটা অংশ আবু বকরের আমলনামায় চলে যাবে। কারণ সূচনা তিনি, সূচনাকে আবু বকর। এই জন্য আল্লাহ নবী বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরিহিম মান তাবিআহু। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সূচনা করে দিল, কোনো একটা ভালো কাজ শুরু করল, কোনো একটা ভালো কাজ অপর ব্যক্তিকে শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার পরে ওই শিক্ষার মাধ্যমে ওই অন্য লোক যারাই আমল করবে, ওই ভালো কাজ শুরু করার কারণে ওই জায়গায় যতগুলো ভালো কাজ হবে সবগুলোর সওয়াব ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে যে এটা শুরু করেছিল। আপনি একটা মসজিদ শুরু করে দিলেন, এই মসজিদে যতগুলো মানুষ নামাজ পড়বে প্রত্যেকটা মানুষের সওয়াব তার আমলনামায় চলে যাবে। আপনি একটা ভালো তেলাওয়াতের জায়গা তৈরি করে দিলেন, ভালো একটা কিছু করে দিলেন, একটা পানির ব্যবস্থা করে দিলেন, এই পানি যতগুলো মানুষ খাবে প্রত্যেকটা মানুষের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দেবে। আপনি এই নিয়তে একটা গাছ রোপণ করলেন যে এই গাছটা রোপণ করলাম, আমি মরে গেলেও ওই গাছটা থাকবে, পশু পাখিরা এখান থেকে ফল খাবে, মানুষ খাবে, পথিকরা পড়লে কোনো পথিক নিয়ে খেয়ে যাবে। এই নিয়তে যদি আপনি রোপণ করেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই ফল যত মানুষ খাবে, যতগুলো পাখি খাবে, এর সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দেবে। এই জন্য আবু বকর তিনি সূচনা থেকেই, প্রথম থেকেই কাজ শুরু করে দিলেন, ইসলামের সহযোগিতা শুরু করে দিলেন। আমি ইসলামের সাহায্য করতে থাকি, আল্লাহ তাআলা এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ মুসলমান হবে এর আমলনামায়, আবু বকরের আমলনামায় এই সওয়াবগুলো পৌঁছে দেবে। পক্ষান্তরে দেখেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কাবিল। এই কাবিল পৃথিবীর বুকে প্রথম হত্যা শুরু করে দিলেন। এর আগে কেউ মানুষকে হত্যা করে নাই, কেউ কাউকে হত্যা করে নাই। কাবিল তার সন্তান, তার ভাই হাবিলকে হত্যা করেছিল, নির্মমভাবে অন্যায়ভাবে আল্লাহর বিরুদ্ধে গিয়ে হত্যা করেছিল। ইতিহাস জানতেছি না, এই কাবিল প্রথম হত্যা করার কারণে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ হত্যা হবে এর জন্য যতগুলো গুনাহ হবে ওই গুনার আমলনামা ওই কাবিলের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখতে হবে মুসলমান, আমার মাধ্যমে যদি কোনো একটা মন্দ কাজের সূচনা হয়ে যায়, শুরু হয়ে যায়, তাহলে ওই মন্দ কাজের গুনাহ যতদিন টিকে থাকবে ততদিন আমার আমলনামায় আসবে। আমার মাধ্যমে যদি একটা মন্দ কাজের সূচনা হয়, এই সূচনা যতদিন টিকে থাকবে ততদিন আমার আমলনামায় আসবে। চিন্তা করে দেখেন, যদি মন্দ কাজের জন্য কেউ ডাকে, যদি মন্দ কাজের দিকে কেউ আহ্বান করে, আমি সমাজের নেতা, আমি দেশের নেতা, আমাকে কেউ মন্দ কাজের দিকে আহ্বান করতেই পারে, কারণ আমাকে উদ্বোধনের জন্য ডাকতে পারে, আমাকে অন্যায়ের দিকে, অন্যায় কোনো কাজ শুরু হবে ওই জায়গায় আমাকে ডাকতে পারে। কিন্তু ডাকলে করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্য থেকে কেউ যদি অন্যায় দেখে, মন্দ কাজ দেখে, আর তার যদি কোনো ক্ষমতা থাকে, সে যেন হাত দ্বারা সেটার প্রতিবাদ করে। হাত দ্বারা প্রতিবাদ করার মতো ক্ষমতা মানুষের নাই, আছে কিনা? আরে একজন এমপি সাহেব যদি চায় আমার মহল্লার ভিতরে যদি চুরি হয়, ডাকাতি হয়, তার হাত কেটে দেওয়া হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে, সম্ভব কিনা? বলেন সম্ভব কিনা? কিন্তু আমি আপনি চাইলে সম্ভব না, কিন্তু সে হাত দ্বারা প্রতিবাদ করতে পারবে, সে হাত দ্বারা প্রতিবাদ করতে পারবে, কারণ অন্যায় দেখলে তার জন্য হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা আছে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যে অন্যায় দেখে,
ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দ্বারা প্রতিবাদ করে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি কেউ অন্যায় দেখে কিন্তু হাত দিয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করার থাকলে প্রতিবাদ করো, জবান দিয়ে বাধা দাও, তাদেরকে সুন্দরভাবে বুঝাও। যদি সুন্দরভাবে না বুঝে ধমক দিয়ে পারলেও বুঝাও যে ভাই এই অন্যায় করা যাবে না, এই অপরাধ করা যাবে না, বাধা দাও। এরপরে বলেন যদি জবান দিয়ে বলারও ক্ষমতা নাই, যারা অন্যায় করতেছে অপরাধ করতেছে তাদেরকে যদি জবান দিয়ে বলতে যাই তাহলে উল্টা আমার উপর আঘাত আসবে। তাহলে আল্লাহ রাসূল বলেন ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, যদি তাও না পারো তবে অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করো। এটা কি সম্ভব না? ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহ রাসূল বলেন এটা হলো সর্বনিম্ন ঈমান। যেদিন তুমি জবান দিয়ে প্রতিবাদ করতে পারবা না, শুধু অন্তর দিয়ে ঘৃণা করবা, বুঝবা এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তোমার ঈমান মজবুত হয় নাই। সুতরাং মন্দ কাজ দেখলে কিছু না পারলেও আমি ঈমানের পরিচয় দিব, আল্লাহ আমার ঈমান আছে, আমি কমসে কম তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করি। আর আমরা উল্টা সাপোর্ট করি, ঘৃণা করি না, সাপোর্ট করি। কেমন সাপোর্ট করি? কেউ অন্যায় করতেছে তার পক্ষে থাকি, কেন? এক টোপলা বিরিয়ানি দিবে, আর এক টোপলা বিরিয়ানির কারণে আপনি আপনার জীবনের ঈমানকে বিক্রয় করে দিচ্ছেন। একবারও চিন্তা করি না লোভ মানুষের কোথায় নিয়ে পৌঁছে দেয়। এক টোপলা বিরিয়ানির জন্য আমি আমার ঈমানকে বিক্রয় করে দিচ্ছি, এরকম মানুষও আছে। এখন বিরোধী তাদেরকে ঘৃণা করা তো দূরের কথা, তাদের পক্ষে এখন কথা বলে, যে তাকে ঘৃণা করে তাকে আরো সে ঘৃণা করে, এরকম অবস্থা। এই জন্য আমি বোঝাতে চাচ্ছি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো কাজের দিকে তুমি ডাকো, ভালো কাজে তুমি সাহায্য করো, আর মন্দ কাজ থেকে তুমি দূরে থাকো। কমসে কম যদি কেউ মন্দ কাজ করে পারলে বাধা দাও, না পারলে কমসে কম তাদেরকে ঘৃণা করো, তাদেরকে ঘৃণা করো। এটা হবে মন্দ কাজের প্রতিবাদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসমি মান তাবিআহু, কেউ যদি কোনো মন্দ কাজ করে আর মন্দ কাজের সূচনা করে দিয়ে যায়, ওই জায়গার ভিতরে যতগুলো গুনাহ হবে ওই গুনার সওয়াবগুলো তার আমলনামায়, গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে, গুনাহগুলো তার আমলনামায় চলে যাবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন, ওই ব্যক্তির গুনাহ থেকে বিন্দু পরিমাণও কমানো হবে না। যারা দেখছে বিশাল এক পর্দার আয়োজন করেছেন, ওই পর্দার ভিতরে গান বাজনা অশ্লীলতা শুরু করে দিলেন, উলঙ্গপনার ছবি শুরু করে দিলেন, ওই জায়গায় যারা দেখেছেন তাদের গুনাহ হয়েছে, এই গুনার ভাগটা যে ব্যক্তি এইটা তৈরি করেছেন তার ভিতরে চলে যাবে, কিন্তু যারা দেখছেন তাদের গুনাহ বিন্দু পরিমাণও কমবে না। মানুষের মরার ভয় নাই, মরার ভয় নাই, দুনিয়া থেকে চলে যাবে ভয় নাই। কালকে এক হযরতের আলোচনা শুনতেছিলাম, তিনি বলতেছেন আমরা পৃথিবীতে যদি একটা রেস্টুরেন্টে যাই, যাওয়ার পরে এক কাপ চা দিল মনে করেন দামি চা, কিন্তু ওইটার ভিতরে যদি মাছি পাই, আপনি খাবেন? কি করবেন? মেসিয়ারকে ডেকে একটা ধমক দিবেন। আরও যদি ভয়ঙ্কর কিছু পান এটার ভিতরে, তাহলে ওই দোকানকে বন্ধ করে দেওয়ার মতো চিন্তা ফিকির করবেন, প্রশাসন ডাকবেন, কত বড় অন্যায় করেছে, এটা বন্ধ করে দাও, এটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোকে আমি পবিত্র একটা দেহ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেদিন তুমি তোমার মায়ের পেট থেকে এসেছিলে ওই দিন তুমি ছিলে পুত পবিত্র, তোমার ভিতরে কোনো মিথ্যার গন্ধ ছিল না, তোমার ভিতরে কোনো চোখের গুনাহ ছিল না, তোমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষও ছিল না, পুত পবিত্র অবস্থায় তুমি মায়ের পেট থেকে বের হয়েছিলে, তোমাকে আমি আল্লাহ পবিত্র করে দুনিয়ায় পাঠাইছিলাম, এরপরে তোমাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পবিত্র রেখেছিলাম, তোমার ভিতরে কোনো গুনাহ জমতে দেই নাই, তুমি অন্যায় করলে